বন্ধুরা, আমি দিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে দিয়া চিকু। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো আমার সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে আজকের দিনে কি। তো দেখো এখানে সকাল 10টা মতো বাজে, আমি একটু খেতে বসে গেছি। আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, টিফিন করতে হবে আর কি। আর আজকের টিফিনটা একটু আলাদা রকম ছিল, কারণ ও আজকে যেহেতু সকালে টিফিন নিয়ে যাইনি বলে আমি ভাবলাম পাউরুটিটা এখন আমরা খেয়ে নিই, তারপর পরে রান্না করব। তো দেখো এখানে আমি ডাল ভেজে, ডালটা অলরেডি সিদ্ধও করে নিয়েছি, এখানে ফোড়নটা দিয়ে নিলাম আর কি। এখানে আমি আর কি মুগ ডাল করছি। এটা মুগ ডালটা প্রেশারে না সিদ্ধ করলে না ভালো সেদ্ধ হয় না। তো যাই হোক, আমি একটু চিনি দিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগে। মিষ্টি না দিলে না মুগ ডালটা খেতে ভালো লাগে না। তো দেখো আমি এখানে আজকে ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে এখানে আমি অনেক রকম রান্না করছি, কারণ ওই যে প্রথমেই বললাম আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, সব কিছু নিজের হাতে রান্না করছি। তো দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো চলো, আমার ডালটা অলরেডি হয়ে গেছে, আমি আবার তেল দিয়ে দিলাম। আর আমি না সবসময় এই ননস্টিকের এটাই রান্না করি আর কি, সসপ্যানটায় আমার এটাই রান্না করতে ভালো লাগে। তো দুদিন আগে ও একটা কড়া কিনে এনেছে, কোথাও কড়াটা রান্না করতে আমার ভালো লাগে না, এটা রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, তো এটাই আমার মনে হয় যেন সুবিধা হয়। তো যাই হোক, দেখো এখানে এখন ভাজাগুলো করে নেবো। আবার একটার সময় খেতে চলে এখানে আসবে, পটল ভাজবো, কিন্তু আলু তার ভাজবো, আগে পটল আমাকে এই আলুটা একসাথে রান্নাগুলো ভেজে করতে নেবো আর হবে। কি। খুব তাড়াহুড়ো করছিলাম আর কি, একটার মধ্যে কমপ্লিট করতে পারবো কি না। কিন্তু জানো তো দুঃখের বিষয়, একটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হতে পারিনি, তার মধ্যেই ও চলে এসছে। আমার না বাঁধাকপিটা কাটতে ভীষণ টাইম লেগে গেছিলো। ওই যে আমার না বাঁধাকপি কাটার অভ্যেস নেই, তো বাঁধাকপিটা আমি খুব একটা ভালো করে কাটতে পারি না। আমার মা কি সুন্দর ঝিরিঝিরি করে কাটে। আর বাঁধাকপি না আমার মোটা মোটা করে কাটলে ভালো লাগে না খেতে আর কি, ওই ঝিরিঝিরি করে কাটতে গিয়েই আমার এত লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে আলু ভাজাটা হয়ে গেছে, পটলগুলোও ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নিচ্ছি আর কি। তো 5 রকম ভাজা করব, কিন্তু 5 রকম ভাজা করব ঠিকই, জানো তো দুঃখের বিষয় 5 রকম ভাজা করব, আমার কাছে ঘরে অত সবজি ছিল না। আর উচ্ছে ছিল 5 রকম, উচ্ছেটা নিয়ে 5 রকম হতো আর কি। তো উচ্ছেটা না আমি দিইনি, একটা ভালো দিনে তেতো জিনিসটা দেবো ওর জন্য আর দিইনি, মনটা খুঁতখুত করছিল। তো যাই হোক, এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর কি, বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো বেগুনগুলো। দেখো আমার বেগুনগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কি। তো অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর কি, যে ও চলে আসবে, টাইম হয়ে যাচ্ছে, তো প্রচুর তাড়াহুড়ো করছিলাম। আর এই যে কথার মাঝখানে তো বলাটা হচ্ছে, আমার একটু অভ্যাস আছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। আমি এখানে দেখো ভেন্ডিটাও বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা করে নেবো আর কি। এখানে আমরা দুজন আছি বলে হয় এই কটাই রান্না করেছি, খুব বেশি রান্না করতে পারিনি, কারণ জানো তো বেশি রান্না করলে না কে খাবে বলো তো, অত দুজন মানুষকে আর অত খাওয়া যায় বলো তো। আর অত রান্না করে ফেলে দিতে ভীষণ গায়ে লাগে, জিনিসের যা দাম বলো তো, তার দিয়ে অল্প রান্না করে দুজন মিলে অল্প করেই খাই। বাড়িতে থাকলে নিশ্চয়ই অনেক কিছু রান্না করা হতো। তো যাই হোক, যেহেতু বাড়িতে নেই, দুজন এখানে আছি, চেষ্টা করছি ওকে আর কি একটু স্পেশাল করে কিছু রান্না করে খাওয়ানোর, কারণ এই ফার্স্ট টাইম আর কি আমরা দুজনে এই দিনে একসাথে আছি, এই ফার্স্ট টাইম। আমি মানে ওর সাথে মোটামুটি 3 বছর প্রেম করেছি ঠিকই, কিন্তু কোনো বছর আমরা দুজনে এই দিনটায় একসাথে কাটাতে পারিনি, এই ফার্স্ট টাইম দুজনে একসাথে আছি, তাই ভাবলাম যে ওকে কিছু রান্না করে খাওয়ানো যায়। দেখো একে একে আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো আর কি। এখানে আমি তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে শুধু একটু ওই শুকনো লঙ্কা আর জিরে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে এবার আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর আমি না তখন ফোনটা অন করেছি, ভেবেছি ক্যামেরাটা অন আছে, হয়তো আমি দেখিনি যে ক্যামেরাটা আমি অন করতেই ভুলে গেছি। তো দেখো পেঁয়াজটা দেওয়ার পর দেখছি যা আমার তো ক্যামেরাই অন করা হয়নি, তারপরে মনে পড়েছে, তারপরে যাই হোক ক্যামেরাটা অন করেছি। আমার সাথে না এরকম অনেক সময় হয় জানো তো, ভুলে যাই ক্যামেরা অন করতে। তো যাই হোক, আলুটা ভাজা ভাজা হয়ে গেল, দেখো এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো আমার কাছে না মিক্সি নেই, যেহেতু আমি একটু ঘষে নিয়েছি, ঘষে দিয়ে দিয়েছি আর কি, মিক্সিটা কেনা হয়নি। আরও কিনি না, দুজন মানুষের মশলা একটু একটু মিক্সি কিনে কী করব বলো তো, মিক্সিতে তো অল্প মশলা বাটা যায় না না। আর এখানে না আমি শিলনোড়া পাচ্ছি না, এবার যখন বাড়ি যাব বাড়ি থেকে আসার সময় আগে একটা শিলনোড়া কিনে আনতে হবে, কারণ আমাদের না মশলা করতে ভীষণ অসুবিধা হয় জানো না, এই সব কিছু ঘষে ঘষে। আর বেটে মশলা রান্না করার স্বাদটাই আলাদা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে কাঁচা মশলা দিয়ে
রান্না করতে, ওটা না গন্ধটাই একটা আলাদা রকম লাগে। তো যাই হোক দেখো এখানে আমি সব রকম দিয়ে দিলাম, জিরে, হলুদ, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কি যাতে কালারটা আসে। এখানে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এগুলো একটুখানি কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর বাঁধাকপিটা আর কি দিয়ে দেবো। তো দেখো এখানে আমার কষানো অলরেডি হয়ে গেছে, এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আগের দিন আমি বাঁধাকপি করেছিলাম জানো তো, আমি না মাছের মাথাগুলো ভেঙে দিয়েছিলাম, তো আমি বুঝতে পারিনি, তারপরে না বাঁধাকপিতে আমি মাছের মাথাই খুঁজে পাইনি, পুরো ঘন্ট হয়ে গেছে। এর জন্য আজকে না আমি আর মাছের মাথাগুলো ভেঙে দিইনি, এগুলো পরে লাস্টের দিকে আর কি নামানোর আগে একটু খুন্তি দিয়ে ভেঙে দেবো। আগের দিন ভেঙে দিয়েছি বলে না পুরো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমি খুঁজেই পাইনি বাঁধাকপিতে মাছের মাথা। তো যাই হোক এবারে আমি বাঁধাকপিটা এখানে দিয়ে দেবো। দেখো জায়গাটা ছোট হয়ে গেছিলো যতক্ষণ না মানে বাঁধাকপিটা জানো একটু ফুলে। আর আজকে না আমি বাঁধাকপিটা একটু অন্যরকমভাবে করছি, আগে একটু আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, কারণ আগের দিন বাঁধাকপি করতে গিয়ে না দেখছি বাঁধাকপিটা কিছুতেই সেদ্ধ হচ্ছে না, লাস্টে জল দিয়ে আমি সেদ্ধ করেছি জানো। তো যাই হোক আজকে আমি ভাপিয়ে নিয়েছি যাতে রান্নাটা করতে আমার সুবিধা হয়। একা থাকি তো কারোর সাথে কথা বলার লোক পাই না, তো যখন তোমাদের সাথে গল্প করার একটা সুযোগ পাই সুযোগটা হাতছাড়া করি না, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত বকবক করতে থাকি আর কি। তো যাই হোক দেখো এখানে আমি বাঁধাকপিটা রান্না করছি, মাছের ঝোলটা বসিয়ে বসিয়ে মানে একটুখানি ফুটবে ও চলে আসবে জানো। এই যে দেখো আমি ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি কড়াই আর কি। দেরি হয়ে যাচ্ছে দেখে, কারণ অলরেডি তোমার তখন কটা বাজে, তখন ওই 12টা 40-40 হবে আর কি। তো দেখো এখানে আমি আগে একটু বেগুনগুলো ভেজে নেবো মাছের ঝোলে দেওয়ার জন্য। তো দেখো বেগুনগুলো দেখতেই পাচ্ছ ডিস্কো ডিস্কো কাটা এক একটা। হ্যাঁ বেগুনটায় না কাটতে গিয়ে দেখছি বেগুনটায় পোকা আছে, ওর জন্য বাদ দিয়েছি, বাদ দিয়ে ওরকম হয়েছে কাটাটা। তো যাই হোক এখানে আমি বেগুনগুলো ভেজে নেবো আর কি। আমরা যেখানটা থাকি না এখানে রুই মাছ ছাড়া আর কিছুই মাছ পাওয়া যায় না, রুই মাছ আর এক পাঙাশ মাছ, আর পাঙাশ মাছ আমি খাই না, যার জন্য আর রুইটাই নিয়ে আসা হয়। আর সেদিন ওর বার্থডেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, যেহেতু ও গেছিলো, তো ও বিশ্বকর্মা পুজোর ওর অফিসে গেছিলো, ওর অফিসটা না স্টেশনের ওই সাইডে আর কি। ও আসার সময় ইলিশ মাছ পেয়েছিলো, তো যাই হোক ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো দেখো আমি এখানে ইলিশ মাছটাই রান্না করব আর কি। আর যেহেতু আমার ফ্রিজ নেই আমি ইলিশ মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন আমি ওটাকে ঝাল করব বেগুন দিয়ে আর কি। তো এখানে দেখো আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি দূরে পালাই জানো, কারণ কাঁচা লঙ্কা প্রচুর চিটপিট চিটপিট করে ফাটে, গায়ের মধ্যে ছিটকে আসে। আমি কত দূরে চলে গেছি দিয়ে জানো, কিছুক্ষণ যতক্ষণ না এটা শান্ত হয়েছে। তো যাই হোক এটা যখন হয়েছে তখন আমি একটু টমেটো কুচিটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে এখানে আমি নুন দেবো, হলুদ দেবো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তো বেশি ঝাল করবো না যেহেতু, কারণ এই জিনিসটা বেশি খুব একটা ঝাল হলে ভালো লাগবে না, ঝালও না ঠিক মিষ্টিও না, একটু বেশ লাগবে খেতে। তো যাই হোক এখানে পুরোটাই বেশিরভাগটাই কাঁচা লঙ্কার মানে ঝালটা থাকবে আর কি। তো যার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তো দেখো আমার অলরেডি এখানে কষাচ্ছি, অলরেডি আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে না এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলো একটু মানে সেদ্ধ, বেগুন জানো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেগুনটা একটুখানি নরম হয়ে যাবে তারপরে মাছগুলো আর কি দিয়ে দেবো। প্রথম রান্না করছি তো ভাবতে পারিনি সত্যি মাছটা খেতে এত ভালো হবে। তো ভয়তেই রান্না করছিলাম, কারণ কেমন হবে না হবে জানি না। আর প্রথমেই বললাম যেহেতু আজকে একটা স্পেশাল দিন, যদি রান্নাটা খারাপ হয়ে যায় পুরোটাই ম্যাচেক্কার হয়ে যাবে, তো ভয়তে রান্না করছিলাম। তো এদিকে দেখো আমার বাঁধাকপিটাও বসানো আছে। তো দেখো আমি এদিকে সব কৌটো খুলে নিয়ে বসেছি আর কি। ভিডিও করতে গেলে না ওই কৌটো খুলতে গেলে দেরি হয়ে যায়, ওর জন্য আমি কৌটোগুলো খুলে নিয়ে বসেছি যাতে মশলা তুলে পরই দিতে পারি। তো যাই হোক ওই দেখো জায়গাটা ছোট হয়ে গেছে, বললাম প্রথমেই যে নাড়াতে খুব অসুবিধা হচ্ছিল আমার। বাঁধাকপিটা কড়ায় রান্না করলে সব থেকে বেশি ভালো হতো। তো যাই হোক আমি এখানে এটা ব্যবহার করেছি, কিছু করার নেই, আবার ওটা বসাবো তো ওটাই করে নিচ্ছি, কারণ একটুখানি মজে গেলেই না আবার ঠিক হয়ে যাবে বাঁধাকপিটা। তো অনেকটাই মজে গেছে দেখতে পাচ্ছ, তো আরেকটু মজলে কমে যাবে আর দেরি হয়ে যাচ্ছে বলে দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম আর কি। তো নাহলে অনেক দেরি হয়ে যেত। ও চলে এসছে প্রথমেই বললাম তোমাদেরকে। তো আমার বাঁধাকপিটা এদিকে দেখো অলমোস্ট হয়ে এসছে। তো আমার রান্না কমপ্লিট, দেখো এই যে মাছের ঝালটা আর এই যে বাঁধাকপিটা
সব রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাকে এবার চান করতে যেতে হবে। এখন আমার স্নান হয়নি আর কি, ওকে খেতে দেবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে, ও আবার খেয়ে দিয়েই না বেরিয়ে যাবে। তো দেখো এখানে ডাল ঠাল সবই কমপ্লিট। তো আমার দেখো চান হয়ে গেছে, তো মাথাটাও আঁচড়ানোর টাইম পাইনি, সিঁদুরটা পরেই চলে এসেছি, ওকে খেতে দিতে হবে। হ্যাঁ গাইজ, তোমাদেরকে যেটা বলছিলাম খুব স্পেশাল দিন। হ্যাঁ, আজকে আমার বরের হচ্ছে জন্মদিন। এই ফার্স্ট আমরা দুজন একসাথে জন্মদিন কাটালাম আর কি। ওর জন্মদিনে এত বছর প্রেম করেছি, কোনো দিন ওর জন্মদিনে আমি থাকতে পারিনি, ফার্স্টেই কাটালাম। কারণ তোমরা সবাই জানো ও বাইরে থাকে। তো আমার বরকে অনেক আশীর্বাদ করো যাতে অনেক ভালো থাকে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো খেয়ে দিয়ে বেরিয়েও